আসা যাওয়া করি, কিন্তু আজকে প্রথম এরকম বাম্পারও বইছি। বাম্পারে জীবনে প্রথম আজকে বাম্পারে বইছি। কিচ্ছু করার নাই, যেহেতু বর্দির তাড়াহুড়ো আছে, বাম্পারে বইয়ে যাওয়া লাগবো। হ্যালো সবাইকে, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। বাড়িতে গেছিলাম, খুবই ভালো লাগছিল। একা তো আমার পরীক্ষা আছে। আমরা বাড়ি ফেলাইয়া খারাপ লাগে খারাপ লাগে না, আমরা ডেইলি আরে রে, বাড়ির মতো শান্তি নাই যাইতে মনে হয় না। আসলে আমার পরীক্ষাও আসিল, কীর্তনও আসিল, এর মাঝে আবার সামনে সংক্রান্তিও আসিল। সব কিছু মিলাইয়া খুব ভালো এই দিন কাটছিল। সব কিছু শেষ হওয়ার পরে আমি তো ছোট থাকতাম রে, ছোটবেলার খেলা খুব মিস করতেছি, খেলাধুলা দেখতাম। আজকে আইবার সময় খুবই কষ্ট হয়েছিল, খুব বেশি মন খারাপ। মাও খুব বেশি কান্নাকাটি করছেন। মার কান্নাকাটি দেখে আরও খুব বেশি মন খারাপ হয়ে যায়। মার দিকে চাইতামও পারি না, মার সাথে কথাও কইতাম পারি না, খুব বেশি কান্না পায় আইবার সময়। আসলে খুবই খারাপ লাগতাছে, দুনিয়াতে এত মায়া এখানে সৃষ্টি করছো ভগবান। বিশেষ করে এখন খুব খারাপ লাগতাছে, যত সময় পার করতেছি ততই বাড়ির স্মৃতিগুলা মনে হইতেছে। আমার মার তো আরো বেশি খারাপ লাগবো, কারণ আমরা 3 বোন একসাথে এক ঘর থেকে বাড়াই আইছি। ঘরটা একবার নীরব হয়ে গেছে। সত্যি আমি বয়সটাই দিতে পারতেছি না, বয়স দিতে খুব বেশি কষ্ট হইতেছে। যাই হোক, আমার কথায় যদি কোনো ভুল হয় আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা নবীগঞ্জের রাস্তাটা আসলে খুব বেশি খারাপ, যার কারণে আজকে আমরা মেঘেরখান্দির দিকে আরেকটা বিকল্প রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে আজকে আমরা আইছি। ওই রাস্তাটা দিয়েও অনেক বেশি ধুলাবালু, তারপরেও আমরা নবীগঞ্জের রাস্তার চাইতে অনেকটাই ভালো আছে। আজকে আমরা সিলেট আইছি, আমরা 3 বোন, আর আমরা একজন কাকাতো ভাইও আমরা সাথে আইছে। আমরা আর কাকাতো ভাইটা আমরা সাথে আওনে সারা রাস্তায় কথা হইয়া আইছে, যার কারণে বাড়ির কথাটা একটু কমই মনে হয়েছে। বাসা যাওয়ার পরে সবাইরে খুব বেশি মিস করতেছি। বিশেষ করে এখন যত সময় যাইতেছে তত বেশি মন খারাপ হইতেছে। ভগবানের কাছে আমার একটাই চাওয়া, সব সময় যেন আমার মা বাবা ভাই বোন সবাইরে ভালো রাখুন। মেঘেরখান্দির দিকে যাওয়ানে একটা জিনিস ভালোই হয়েছে, ওই প্রাকৃতিক দৃশ্যগুলা দেখতে ভালোই লাগে। ওই রাস্তাটা আসলে মেঘেরখান্দির গ্রামের ভিতরে দিয়ে, যার কারণে ঘর বাড়ি জমি জামা সব কিছু দেখা যাইতেছে। এমনিতেও ধান ক্ষেত দেখতে সবারই ভালো লাগে, আর ওই রকম প্রাকৃতিক দৃশ্য দেখলে মনটাও ভালো থাকে। আজকে প্রথম আমি ওই ভিতরের রাস্তা দিয়ে আইছি, ওই রাস্তা দিয়ে আমি আর কোনোদিনও আইছি না। আজকে আইয়া খুবই ভালো লাগছে। আমরা ইলালপুর আইলাম। মেঘেরখান্দির পরে আরো কোন কোন গ্রাম ফালাইয়া আমরা ইলালপুর আইছি। ইলালপুর আমরা একটা মামার বাড়ি আছে, আমরা আর একজন কাকিমণির বাবার বাড়ি। ইলালপুর আইয়াও আবার রাস্তার মাঝে অনেক গরু দেখলাম, আবার মেঘেরখান্দির মতো ধান ক্ষেত দেখলাম, সবজি ক্ষেত দেখলাম। অনেকের বড়ই গাছে আবার অনেক অনেক বড়ইও ধরছে, ওইগুলা দেখতে ভালোই লাগে। ইলালপুর গ্রামটাও যতটা বুঝলাম সুন্দরই আছে। এটা হইছে ইলালপুর আর খামরাখাইর বাজার। আজকে ওই রাস্তা দিয়া আওনে কষ্টটা একটু কম হয়েছে, এদিকের রাস্তাটা বালা আছে, যার কারণে কষ্টও কম হয়েছে। আমরা নবীগঞ্জের রাস্তা খুবই খারাপ, খুব বেশি কষ্ট হয় আর দেরিও হয়। এদিকে আওনে আজকে তাড়াতাড়ি আমরা আউসখান্দি আইছি। আসা যাওয়া করি, কিন্তু আজকে প্রথম এরকম বাম্পারও বইছি। বাম্পারে জীবনে প্রথম আজকে বাম্পারে বইছি। কিচ্ছু করার নাই, যেহেতু বর্দির তাড়াহুড়ো আছে, বাম্পারে বইয়ে যাওয়া লাগবো। বর্দিকে ডিউটি ধরতো, ওইটার লাগে আমরা আউসখান্দি আইয়া গাড়ি টাড়ি পাই না। শেষমেশ যেও একটা গাড়ি পাইলাম, ওই গাড়িটারও সিট একদম ফিল আপ, একদম পিছনের সিট, বাম্পার সিট যেটারে হয়, ওই সিট ছাড়া অন্য কোনো সিট খালি নাই। শেষ পর্যন্ত ওই বাম্পার সিটে বইই আমরা সিলেট আইলাম, কারণ বর্দি আইয়া ডিউটি ধরা লাগছে। অপেক্ষা করার সময় নাই, অপেক্ষা করলে অবশ্যই গাড়ি পাইতাম। বাম্পারও বইয়া একটু কষ্ট মষ্ট কইরা আমরা সিলেট আইলাম। সিলেট আইসি পরে বাস থেকে নামার সাথে সাথে আমার মনটা খারাপ হয়ে গেছে, কারণ আমার কাকাতো ভাইটাও আমার কাকাতো ভাইয়ের জায়গায় গেছে গে, আর আমরাও আইলাম আমরার পথে। বাস থেকে নাইমা আমরা সিএনজি তুলে গেলাম বাসাত যাওয়ার লাগি। আপনাদের কার সংক্রান্তি কিরকম কাটলো কমেন্টে জানাইবা, আর আমরার লাগি বেশি বেশি হইরা আশীর্বাদ এবং দোয়া করবা।
আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হইব অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সবাই অনেক অনেক ভালো থাকবেন। সবাইকে টাটা।